তুমি যদি একজন নতুন ইউআই ইউএক্স ডিজাইনার হও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তার আগে বলো, তুমি কি ইউআই ইউএক্স কোর্স শেখার মাঝে ছেড়ে দিয়েছিলে? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তবে তোমার এক্সপিরিয়েন্স কমেন্টে শেয়ার করে অন্যদের উপকৃত করো। অনেকেই ডিজাইন শেখা শুরু করে খুব উৎসাহ নিয়ে, কিন্তু কিছু জায়গায় গিয়ে আটকে যায় কারণ তারা কিছু বেসিক ভুল করে। এমন ভুল যা প্রথম দিকে বুঝতেই পারে না, কিন্তু ক্যারিয়ারে বড় প্রভাব ফেলে। আজ আমি বলবো ঠিক এমন 5টি ভুল যা প্রায় সব নতুন ডিজাইনাররাই করে, আর সাথে বলবো কিভাবে এই ভুলগুলো ঠিক করা যায়। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথম ভুল, শুধুই সুন্দর ডিজাইন বানানোর চেষ্টা করা। নতুন ডিজাইনারদের সবচেয়ে বড় ভুল হলো তারা ভাবে সুন্দর মানেই ভালো ডিজাইন, কিন্তু ইউআই ইউএক্স ডিজাইনের মূল কথা হলো ফাংশনালিটি আর ইউজার এক্সপিরিয়েন্স। ধরো তুমি একটা রাইড শেয়ার অ্যাপ ডিজাইন করছো, বাটনগুলো যদি দেখতে সুন্দর হয় কিন্তু ইউজার সহজে বুক করতে না পারে, তাহলে সেই ডিজাইন ফেল। ভালো ডিজাইনার মানে হলো ইউজার যেন কম চিন্তা করেই সহজেই কাজ করতে পারে। এটাকেই বলে ডোন্ট মেক মি থিঙ্ক প্রিন্সিপাল, যেটা ইউএক্স ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রগুলোর একটি। মনে রাখো, সুন্দর ডিজাইন ইউজারকে আকর্ষণ করে, কিন্তু ভালো ইউএক্স তাকে ধরে রাখে। দ্বিতীয় ভুল হলো ইউজার রিসার্চ না করা। অনেকে সরাসরি ডিজাইন শুরু করে দেয়, কিন্তু ইউজার কে, তার প্রয়োজন কি সেটা বোঝার চেষ্টা করে না। ধরো তুমি একটা ই-কমার্স অ্যাপ ডিজাইন করছো, কিন্তু তুমি জানোই না ইউজার কারা, তাহলে তোমার ডিজাইন তাদের জন্য প্রাসঙ্গিক হবে না। ইউএক্স ডিজাইনের প্রথম ধাপই হলো এমফেথাইজ। তাদের লক্ষ্য, চ্যালেঞ্জ, ভয় সব বুঝে তবেই ডিজাইন করা উচিত। ডিজাইন ফর দ্য ইউজার, নট ফর ইউর ইগো। এটা শিখে গেলে তোমার ডিজাইন বাস্তব সমস্যার সমাধান দেবে। তৃতীয় ভুল হলো কনসিস্টেন্সি না থাকা। এক স্ক্রিনে নীল বাটন, অন্য স্ক্রিনে সবুজ, এক জায়গায় ল্যাটো ফন্ট, অন্য জায়গায় রোবোটো ফন্ট। এতে ইউজার কনফিউজড হয়ে যায়। সে ভাবে আমি কি অন্য অ্যাপে চলে এলাম। উদাহরণ দেই, যেমন দারাজ ওয়েবসাইটে বা অ্যামাজন ওয়েবসাইটের ডিজাইন দেখো, তারা সব জায়গায় একই টাইপোগ্রাফি, কালার স্ক্রিন, স্পেসিং ব্যবহার করে। এটাই ডিজাইন সিস্টেম বা স্টাইল গাইডের কাজ। একটা ব্র্যান্ড গাইডলাইন তৈরি করো যেখানে কালার, ফন্ট, বাটন, স্টাইল, আইকন সব নির্দিষ্ট থাকবে। এই অভ্যাসেই তোমাকে প্রফেশনাল ডিজাইনার বানাবে। চতুর্থ ভুল হলো মোবাইল ইউজারদের ভুলে যাওয়া। রেসপন্সিভ ডিজাইনকে অবহেলা করা। অনেকেই শুধু ডেস্কটপে ডিজাইন করে, কিন্তু আজকের দিনে 70% ট্রাফিক আসে মোবাইল থেকে। তুমি যদি ডেস্কটপে সুন্দর হোম পেজ বানাও কিন্তু মোবাইলে বাটন কেটে যায় বা টেক্সট পড়া যায় না, তাহলে ইউজার 1 সেকেন্ডও থাকবে না। তাই প্রতিটা ডিজাইনের শুরুতেই চিন্তা করো এটা মোবাইলে কেমন দেখাবে। ফিগমা অথবা অ্যাডোবি এক্সডিতে মোবাইল ফার্স্ট লেআউট করে ফেলো। ইফ ইট ডাজেন্ট ওয়ার্ক অন মোবাইল, ইট ডাজেন্ট ওয়ার্ক অ্যাট অল। পঞ্চম ভুল হলো ফিডব্যাক না নেওয়া। অনেকেই মনে করে তাদের ডিজাইন পারফেক্ট, তাই তারা অন্যের মতামত নেয় না, কিন্তু ডিজাইন সবসময় সাবজেক্টিভ। তুমি যা ভালো ভাবছো ইউজারের কাছে সেটা বিভ্রান্তিক হতে পারে। একটা বাটনে তুমি লিখলে নেক্সট, কিন্তু ইউজার বুঝতেই পারছে না পরের ধাপ কি হবে। এমন ভুল ধরতে পারে কেবল ফিডব্যাক। ক্লায়েন্ট, টিম মেম্বার অথবা ইউজার টেক্সট থেকে শেখা যায় সবচেয়ে বেশি। মনে রেখো, গুড ডিজাইনার্স সলভ প্রবলেমস, গ্রেট ডিজাইনার্স লার্ন ফ্রম ফিডব্যাক। তাহলে এই ছিল 5টা ভুল যা নতুন ডিজাইনাররা প্রায় সবাই করে। যদি তুমি এগুলো বুঝে এগিয়ে যেতে পারো, তাহলে তুমি অনেক দ্রুত একজন প্রফেশনাল ইউআই ইউএক্স ডিজাইনার হয়ে উঠবে। আর হ্যাঁ, যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো আর লিখে জানাও তুমি কোন ভুলটা সবচেয়ে বেশি করেছিলে। ধন্যবাদ।